ধরুন আমি একটি কোম্পানিতে জব করি এবং সেখানে আমার বস আমাকে বলছে ঈদ বোনাসগুলো তুমি বের করে দাও। তো আমি এটা কিভাবে বের করব? এই ফর্মুলার মাধ্যমে। তো এখানে নেম দেওয়া আছে, এখানে স্যালারি দেওয়া আছে এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে বোনাসগুলো কিন্তু বের করে দিয়েছি। তো এইটা আমি কিভাবে বের করেছি সেটা সম্পর্কে আপনাদের আজকে আমি ধারণা দিব। তো এটা আমি আগে রিমুভ করে দেই টোটালটা। রিমুভ করে দেওয়ার পরেই আপনাদের আসলে দেখাচ্ছি যে কিভাবে এই বোনাসগুলো আমরা বের করেছি। তো সর্বপ্রথম আমরা এখানে যারা আসলে ৩০০ স্যালারি আছে তারা আসলে বোনাস পাবে ৩০০ উপরে, এবং যারা ৩০০ এর কমে আছে তারা আসলে বোনাসটা পাবে না। তো চলুন আমরা এটাকে অ্যাপ্লাই করি এই ফর্মুলার মাধ্যমে। তো প্রথমেই আমরা ইকুয়াল টু লাগিয়ে এখানে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করে দেব। এরপর আমরা স্যালারি সেলটি নিব এবং তারপরে আমরা গ্রেটার দেন লাগিয়ে দেব। গ্রেটার দেন লাগিয়ে দেওয়ার পরে আমরা ইকুয়াল টু দিয়ে দেবো। এখানে ইকুয়াল টু দিয়ে দিচ্ছি আমরা। এরপরে এখানে আমরা যে ৩০০ আছে সেটা কিন্তু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কমা দিলাম এবং এখানে ডাবল ব্রেকেট কমা দিয়ে আমরা বোনাস অ্যাপ্লিকেবল লিখে দেবো। এখানে আমরা যখন এই বোনাস অ্যাপ্লিকেবল লিখে দেবো, এরপরে আমরা লেখার পরে আবার ডাবল ব্রেকেট কমা দিয়ে এবং তারপর কমা দিয়ে কিন্তু এটাকে আমরা ক্লোজ করে দেবো। এরপরে যেহেতু ৩০০ কম হবে, তা সেক্ষেত্রে আমরা ডাবল ব্রেকেট কমা দিলে বোনাস নট অ্যাপ্লিকেবল এটা আমরা দিয়ে দেবো। তো কমা দেওয়ার পরে আমরা আবার ডাবল ব্রেকেট কমা দিয়ে এখানে আমরা লিখে দেবো বোনাস নট অ্যাপ্লিকেবল। তো আমরা এটা এখন লিখে দিচ্ছি নট অ্যাপ্লিকেবল বা বোনাস নট অ্যাপ্লিকেবল। আমরা এটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে ডাবল ব্রেকেট কমা দিয়ে এবং ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ফলাফল আপনারা আসলে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বোনাস অ্যাপ্লিকেবল লেখা আসছে। তো এটা যদি আমরা নিচের টেনে দেই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে যারা বোনাস পেয়েছে তাদের নাম কিন্তু চলে আসছে এবং যারা বোনাস পায়নি তাদেরটাও কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই ফর্মুলার মাধ্যমে, কন্ডিশনাল যে ফর্মুলাটা আছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো কন্ডিশনাল ইউজ করে কিন্তু বের করতে পারবেন।